সনাতন ধর্মের 18টি পুরাণের মধ্যে গরুড় পুরাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যময় একটি শাস্ত্র। সাধারণত আমরা মনে করি গরুড় পুরাণ কেবল মানুষের মৃত্যুর পরের গতি বা নরক যন্ত্রণার কথা বলে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। গরুড় পুরাণে ভগবান শ্রীহরি বিষ্ণু তার বাহন পক্ষীরাজ গরুড়কে কেবল মৃত্যুর রহস্যই জানাননি, বরং মানুষের জীবনযাপন, ধর্ম, নীতি এবং নারী পুরুষের গোপন মনস্তত্ত্ব নিয়েও গভীর আলোচনা করেছে। একই একটি পরম রহস্য যা স্বয়ং শ্রীকৃষ্ণ এবং বিভিন্ন শাস্ত্রের সংলাপে উঠে এসেছে, তা হলো একটি নারী বা স্ত্রী তার স্বামীকে সব কিছু সমর্পণ করতে পারলেও এমন একটি জিনিস রয়েছে যা সে তার স্বামীকে কখনোই দেয় না। কিন্তু কি সেই জিনিস? কেনই বা একজন স্ত্রী তার সবচেয়ে প্রিয় জীবনসঙ্গীকেও সেটি দিতে পারেন না? এর পেছনে লুকিয়ে থাকা আধ্যাত্মিক এবং বাস্তব সত্যটি কি? আজকের মুক্তি চ্যানেলে এই বিশেষ উপস্থাপনায় আমরা গরুড় পুরাণ এবং সনাতন শাস্ত্রের আলোকে এই পরম রহস্যের উন্মোচন করব। ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই শিক্ষা আপনার জীবন ও সম্পর্কের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। গরুড় পুরাণের প্রেক্ষাপট। রহস্যটি জানার আগে মানুষের বুঝতে হবে গরুড় পুরাণের উৎস কী। পক্ষীরাজ গরুড় যখন মহাবিশ্বের পালনকর্তা ভগবান বিষ্ণুকে মানব জাতির কল্যাণ এবং সংসারের নিয়ম নিয়ে প্রশ্ন করেছিলেন, তখন শ্রীহরি নারী চরিত্র, পারিবারিক সুখ এবং দাম্পত্য জীবনের নানা গোপন দিক নিয়ে কথা বলে। শাস্ত্রে স্ত্রীকে বলা হয়েছে অর্ধাঙ্গিনী, অর্থাৎ স্বামীর শরীরের অর্ধেক অংশ। একজন নারী বিয়ের পর তার বাপের বাড়ি, নিজের চেনা পরিবেশ, এমনকি নিজের পদবি পর্যন্ত ত্যাগ করে স্বামীর সংসারে চলে আসে। সে তার ভালোবাসা, যৌবন, সুখ এবং জীবনের সমস্ত সিদ্ধান্ত স্বামীর চরণে সমর্পণ করে। কিন্তু এত কিছুর পরেও সৃষ্টির এক অমোঘ নিয়মে একটি বিশেষ জিনিস নারীর কাছে সম্পূর্ণ নিজস্ব থেকে যায়। নারী স্বামীকে কি দেয় না? আসুন এবার সরাসরি প্রবেশ করি সেই মূল রহস্যে। শাস্ত্র এবং মনস্তত্ত্বের গভীরে বিশ্লেষণ করলে দেখা যায় সাধারণত তিনটি বিশেষ বিষয় রয়েছে যা একজন নারী বা স্ত্রী কখনোই তার স্বামীকে সম্পূর্ণরূপে দিতে পারে না বা দেওয়া সম্ভব নয়। প্রথম ও প্রধান জিনিস নারীর পিতৃভক্তি বা বাপের বাড়ির প্রতি টান ও আত্মমর্যাদা। গরুড় পুরাণ এবং মনুস্মৃতি অনুসারে একজন নারী বিয়ের পর সম্পূর্ণভাবে স্বামীর গোত্রে লীন হয়ে গেলেও তার অন্তরের গভীরে থাকা পিতৃভক্তি বা বাপের বাড়ির প্রতি টান সে কখনোই স্বামীকে দিতে পারে না। এটি নারীর সম্পূর্ণ নিজস্ব এক আবেগ। বহু স্বামী মনে করেন বিয়ের পর স্ত্রী কেবল তার পরিবারের কথাই ভাববে, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে একজন আদর্শ নারী তার সংসারকে যেমন আগলে রাখে, তেমনি তার মনে নিজের জন্মদাতা পিতা তার জন্য একটি গোপন ও পবিত্র স্থান সুরক্ষিত থাকে, যা সে কখনো কোনো পুরুষকে স্পর্শ করতে দেয় না। দ্বিতীয় জিনিস নারীর চরিত্রের গোপন তেজ বা সতীত্ব শক্তির একাকিত্ব। পৌরাণিক কাহিনীতে আমরা সীতা, সাবিত্রী বা দময়ন্তীর গল্প পড়েছি। শাস্ত্রে বলা হয়েছে নারীর ভেতর যে আধ্যাত্মিক শক্তি বা সতীত্ব তেজ থাকে তা একান্তই তার নিজের উপাসনা ও কর্মের ফল। একজন স্ত্রী তার স্বামীকে পরম যত্নে সেবা করতে পারে
কিন্তু নিজের ভেতরে সেই আধ্যাত্মিক শক্তি বা মানসিক দৃষ্টান্ত সে স্বামীকে দান করতে পারে না। বিপদের সময় এই তেজ দিয়েই সে স্বামীকে রক্ষা করে, যেমনটা দেবী সাবিত্রী যমরাজের কাছ থেকে সত্যবানের প্রাণ ফিরিয়ে এনেছিলেন। কিন্তু সেই শক্তি বা তেজ স্বামীর হস্তগত হয় না। তৃতীয় জিনিস, বাস্তব ও চাণক্যনীতির দৃষ্টিকোণ থেকে শাস্ত্রের পাশাপাশি আচার্য চাণক্য ও নারী চরিত্রের একটি বিশেষ গুণের কথা উল্লেখ করেছেন, যা গরুড় পুরাণের জীবনযাত্রার নিয়মের সাথে মিলে যায়। একজন বুদ্ধিমান নারী তার চরম বিপদের দিনের জন্য কিছু গোপন সঞ্চয় বা স্ত্রীধন নিজের কাছে অত্যন্ত গোপনে রাখে। সে তার স্বামীকে সব ধরনের আর্থিক সাহায্য করতে পারে, কিন্তু তার সেই শেষ অবলম্বন বা গোপন সঞ্চয়ের সম্পূর্ণ নিয়ন্ত্রণ সে কখনোই স্বামীর হাতে তুলে দেয় না, কারণ সে জানে সংসারের কঠিন সময়ে এই গোপন সঞ্চয়টি একদিন তার স্বামীর ও সন্তানের রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। মহাভারত ও পৌরাণিক দৃষ্টান্ত, এই সত্যটি আরও ভালোভাবে বোঝানোর জন্য আমাদের পুরাণের ইতিহাসের দিকে তাকাতে হবে। মহাভারতের দিকে লক্ষ্য করুন। দ্রৌপদী পঞ্চপাণ্ডবকে নিজের স্বামী হিসাবে বরণ করেছিলেন এবং তাদের সুখ দুঃখের পাশে ছিলেন, কিন্তু যখন কৌরবদের সভায় তার বস্ত্রহরণ হচ্ছিল তখন কোনো স্বামী তাকে রক্ষা করতে পারেননি। সেই দ্রৌপদী তার আত্মমর্যাদা এবং কৃষ্ণের প্রতি যে পরম ভক্তি তা নিজের অন্তরেই রেখেছিলেন, যা স্বয়ং পাণ্ডবরাও বুঝতে পারেননি। নারীর এই আত্মিক শক্তি এবং নিজস্ব সত্তা ঈশ্বর প্রদত্ত, যা কোনো স্বামী নিজের অধীনে নিতে পারে না। একইভাবে ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী আজীবন চোখে পট্টি বেঁধে রেখেছিলেন। তিনি তার পিতৃভক্তি স্বামীকে দিয়েছিলেন ঠিকই, কিন্তু চোখের পট্টি খোলার পর তার দৃষ্টিতে যে অলৌকিক তেজ তৈরি হয়েছিল তা ছিল সম্পূর্ণ তার নিজস্ব পুণ্য ফল। তিনি চাইলেও সেই তেজ ধৃতরাষ্ট্রকে দিতে পারেননি, কেবল পুত্র দুর্যোধনের শরীরকে বর্জ্যসম করার চেষ্টা করেছিলেন। গরুড় পুরাণের আসল শিক্ষা ও দাম্পত্য জীবনের সত্য। তাহলে এই আলোচনার মাধ্যমে গরুড় পুরাণ আমাদের কি শিক্ষা দেয়? ভগবান বিষ্ণু এখানে পুরুষদের অহংকার ভাঙার চেষ্টা করেছেন। অনেক পুরুষই মনে করেন বিয়ের পর স্ত্রী মানে তার দাসী বা তার সম্পত্তি, কিন্তু শাস্ত্র বলছে নারী কোনো সম্পত্তি নয়, সে একটি স্বতন্ত্র আত্মা। নারী স্বামীকে তার দেহ দেয়, মন দেয়, সন্তান দেয় এবং সারা জীবন দেয়, কিন্তু ঈশ্বর নারীর ভেতরে এমন কিছু সূক্ষ্ম অনুভূতি, আত্মমর্যাদা এবং শক্তি দিয়েছেন যা কেবল ঈশ্বরের জন্যই সংরক্ষিত। একজন স্বামীকে অবশ্যই স্ত্রী এই নিজস্ব সত্তা, তার বাপের বাড়ির প্রতি ভালোবাসা এবং তার ব্যক্তিগত মানসিক আবেগকে শ্রদ্ধা করতে হবে। যে সংসারে স্বামী তার স্ত্রীর এই গোপন অনুভূতিগুলোকে সম্মান করে না, সেই সংসারে কখনো সুখ বা লক্ষ্মীর বাস হয় না। আর যেখানে স্ত্রীধন এবং নারীর আত্মমর্যাদাকে সম্মান দেওয়া হয়, সেখানে স্বয়ং দেবতারা আনন্দিত হন। প্রিয় দর্শক, সনাতন শাস্ত্রের এক গভীর সত্যটি আজ আমাদের শেখায় যে দাম্পত্য জীবন মানে একে অপরকে নিয়ন্ত্রণ করা নয়, বরং একে অপরের স্বাধীনতা ও আত্মমর্যাদাকে সম্মান জানানো। গরুড় পুরাণের এই আধ্যাত্মিক ব্যাখ্যা আপনার কেমন লাগলো? আপনি কি এই বিষয়ের সাথে একমত? অবশ্যই আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং এর থেকে নতুন কিছু জানতে পারেন, তবে ভিডিওতে একটি লাইক দিন এবং
আপনার প্রিয়জনদের সাথে একটি প্রচুর শেয়ার করুন। আর হ্যাঁ, সনাতন ধর্মের এমন সব অজানা রহস্য, পুরাণ ও বেদ উপনিষদের জ্ঞান অত্যন্ত সহজ ভাষায় জানতে আমাদের মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রহস্যময় শিক্ষণীয় বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। ওম নমো ভাগবতে বাসুদেবায়।